হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো দেখুন, নতুনরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং যারা সিএতে বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, ভোটার কার্ড থাকলেই বা ভোটার তালিকায় নাম থাকলেই তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তো সেই সব মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এতদিন পর্যন্ত, তারা কিন্তু এই নতুন সরকার আসার পরেই 3,000 টাকা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন মন্ত্রী কি বলেছেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল কী বলেছেন তা এখানে সরাসরি আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরেছি। আপনারা ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 নালা 91 লাখ, তো তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন নাগরিক বা বার্মা রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরেই জানা গেল তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম। অন্নপূর্ণা ভাণ্ডার